ভক্তবৃন্দ, গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে আমরা পুনরায় শ্রবণ করব। আমরা গতকাল শুনেছিলাম শ্রীমদ্ ভগবত গীতার প্রতিটা অক্ষরের বিশ্লেষণ, এবং আমরা শ্রবণ করছিলাম সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই চারটি যুগের আয়ুষ্কাল, কলিযুগের লক্ষণ, মানুষের আয়ু আমরা শ্রবণ করছিলাম। গীতার আবির্ভাবের কথা শ্রবণ করছিলাম। আমরা শ্রবণ করছিলাম সত্যযুগের স্থায়িত্বকাল 17,28,000 বছর। ত্রেতা যুগের স্থায়িত্বকাল ছিল 12,96,000 বছর। দ্বাপর যুগের স্থায়িত্বকাল ছিল 8,64,000 বছর। কলিযুগের স্থায়িত্বকাল বর্তমান যে যুগটি চলছে 4,32,000 বছর। তো চারটি যুগকে যদি আমরা সমষ্টি করি, 4,32,000 যোগ 8,64,000 যোগ 12,96,000 যোগ 17,28,000 সর্বমোট 43,20,000। এই 43,20,000 বছর চারটি যুগের স্থায়িত্বকাল। এই 43,20,000 কে 71 দ্বারা যদি গুণ করা হয়, অর্থাৎ সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই চারটি যুগ যখন 71 বার ঘুরে, তখন তাকে এক দিব্য যুগ বলা হয়। এক দিব্য যুগে ভগবান কৃষ্ণ জগতের বুকে একবার আসেন। এই জন্য অবতার তত্ত্ব, ভগবত তত্ত্ব যদি না বুঝি, কার চরণে মাথা ঠেকাবো সেটা উপলব্ধি করা যাবে না। তো এই যে সত্যযুগ থেকে ত্রেতা যুগে আয়ুষ্কাল কমে গেল, ত্রেতা থেকে দ্বাপরে আয়ুষ্কাল কমে গেল, দ্বাপর থেকে কলিযুগেও আয়ুষ্কাল কমে গেল, মানুষের গড় আয়ুও কমে গেল। এই কলিযুগের মানুষেরা অন্নগত প্রাণ, জুনিগত মন। অন্ন শব্দের অনেক অর্থ রয়েছে। অন্ন শব্দের একটি অর্থ হচ্ছে আহার, অর্থাৎ কলিযুগের মানুষেরা আহার ব্যতীত থাকতে পারবে না। কাম কামনারতই অর্ণবে তাদের মন দিবানিশি সাঁতার কাটতে মনোরথী। এহেন কলিযুগের জীব সকলকে খুব সহজে ভগবত চরণ লাভ কিভাবে করিয়ে দেয়া সম্ভব, সিয়া কিঞ্চনে ভগবান শ্রী গোবিন্দ করুণার নিলয় হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে জগতের বুকে আসলেন। আমরা শুনছি গীতার আবির্ভাবের কথা, কাজী গৌর তত্ত্বে আমরা সময় পেলে নিশ্চয়ই যাব। এই যে কলিযুগের স্থায়িত্বকাল 4,32,000, দ্বাপর যুগের 8,64,000, ত্রেতা যুগের 12,96,000 এবং সত্য যুগের 17,28,000, এইভাবে প্রায় 20,05,000 বছর আগে মনু তার পুত্র এবং শশাগড়া পৃথিবীর অধীশ্বর ইক্ষ্বাকুকে শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান দান করেছিলেন। আনুমানিক 20,05,000 বছর আগে। বর্তমানে মনুর আয়ু আনুমানিক 30,53,00,000 বছর। তন্মধ্যে 12,04,00,000 বছর অতিবাহিত হয়ে গেছে। আমরা যদি মনে করি মনুর জন্মের সময় ভগবান কৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান দান করেছিলেন, তাহলেও বলা যায় শ্রীমদ্ ভগবত গীতা প্রায় 12,04,00,000 বছর আগে, এবং মানব সমাজে এই জ্ঞান প্রায় 20,00,000 বছর ধরে বর্তমান। এই তত্ত্বটি কোথায় পাবেন? এজ ইট ইজ শ্রীমদ্ ভগবত গীতা 4th অধ্যায় 1 নং শ্লোকের তাৎপর্য, পৃষ্ঠা 238 এবং 239।
এই যে শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান, সেটা জগতের বুকে গ্রন্থ যখন ছিল না, মুদ্রণ লিপি যখন আবিষ্কৃত হয়নি, তখন কিভাবে ছিল? এই জন্য বললাম 4-5 দিনের আলোচনায় কিছুই জানা যাবে না, এগুলো মাস ব্যাপী শুনতে হবে, ধারাবাহিক ভাবে শুনতে হবে। মুদ্রণ লিপি যখন ছিল না, ছাপাখানা যখন আবিষ্কৃত হয়নি, তখন গীতার জ্ঞান কিভাবে ছিল? ভগবান শ্রী উত্তর দিলেন 4th অধ্যায় জ্ঞান যুগের 2 নং শ্লোকে। গুরু পরম্পরায় সেই জ্ঞান ছিল শ্রুতলিপির মাধ্যমে। গুরুদেব বলতেন, শিষ্য সেটা শুনে শুনে মনে রাখতে পারতেন, এটাকে শ্রুতলিপি বলছে। এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদুহ, রাজর্ষিদের মাধ্যমে প্রাপ্ত হয়ে আসা জ্ঞান গুরু পরম্পরা ক্রমে ছিল। এই জন্য গুরুকরণ করতে গেলে প্রথমে, এই যে গতকাল গুরুদেবের লক্ষণ বললাম, সদ্গুরুদেবের লক্ষণ কি? যে কারো কাছ থেকে দীক্ষা নেওয়া যাবে না। সদ্গুরুদেবের লক্ষণ প্রসঙ্গে শাস্ত্র বলছেন, প্রথমে দেখতে হবে তার গুরু পরম্পরা আছে কিনা। পরম্পরাটা কি? পরম্পরা হচ্ছে গুরুদেব আপনাকে যে জ্ঞান দেবেন, সেই জ্ঞান ভগবানের নিকট থেকে পর্যায়ক্রমে প্রাপ্ত হয়েছেন কিনা। মেইন তারের সঙ্গে যদি সংযোগ না থাকতো, এই লাইট কি জ্বলতো? ভগবানের সঙ্গে যদি সংযোগ না থাকে, বীজ মন্ত্র তো বাজারেও কিনতে পাওয়া যায় বিভিন্ন বইয়ের মাঝে। তাহলে এই বই এনে জনপ্রিয়তা যাদের আছে, সে যদি একটু শাস্ত্র পড়ে গুরুদেব হয়ে বসে শিষ্য করতে শুরু করে, তাহলে কি হবে? তার গুরু পরম্পরা আছে কিনা। ভগবান জ্ঞান দান করলেন ব্রহ্মাকে, ব্রহ্মা নারদকে, নারদ ব্যাসদেবকে। এই যে আমাদের ব্রহ্ম মাধব সম্প্রদায়ের যে পরম্পরা, এইভাবে আসছে কিনা। গুরু পরম্পরা জেনে যদি দীক্ষা আমরা নেই, এই বাংলায় 90% গুরুদেব গুরুগিরি করতে পারবে না, কারণ তাদের শুদ্ধ পরম্পরা নেই। একটা কথা মনে রাখতে হবে প্রথমে। দ্বিতীয় কথা, তিনি চতুর সম্প্রদায় ভুক্ত কিনা, 4 সম্প্রদায় ভুক্ত কিনা। যে 4 সম্প্রদায়কে শাস্ত্র স্বীকৃতি দিয়েছে, ব্রহ্ম মাধব সম্প্রদায়, বিষ্ণু স্বামী সম্প্রদায়, নিম্বার্কাচার্য সম্প্রদায়, মাধবাচার্য গৌড়ীয় সম্প্রদায়, রামানুজাচার্য সম্প্রদায়, এই 4 সম্প্রদায়ের মাঝে তিনি আছেন কিনা। ব্রহ্ম মাধব, তারপর হচ্ছে নিম্বার্ক রামানুজ, আর হচ্ছে বিষ্ণু স্বামী। এই 4 সম্প্রদায় ভুক্ত তিনি কিনা। এটা গুরুকরণ করার পূর্বে, যাকে গুরুদেব আমি গ্রহণ করব, তার পূর্বে তাকে জিজ্ঞেস করতে হবে এগুলো তার আছে কিনা। যদি না থাকে দীক্ষা নেওয়া যাবে না। আমরা তো দীক্ষা মনে করি কানে একটা ফু দিল, হাতের জল শুদ্ধ হয়ে গেল। দীক্ষা মানে মনে করি দেহ শুদ্ধি, তা নয়। আমি এই আজ নিয়ে 5 দিন ব্যাপী বলার প্রয়াস করছি, গুরুদেব মানে একজন শিক্ষক, যে আপনাকে হাতে কলমে শিখাবে, ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য আপনাকে প্রস্তুত করবে। এবার গুরুদেব নিজেই যদি অন্ধ থাকে, আমাকে কি করে পথ দেখাবে? এক কানা আর এক কানাকে পথ দেখাবে কি করে? নিজে কানা, পথ চিনে না, আমাকে কি করে পথ দেখাবে? এটা বড় সমাজের বুকে অভাব বাবা। এই জন্য গুরুকরণ করার পূর্বে গুরুকে যাচাই করতে হবে যে আমার সমস্ত প্রশ্নের সমাধান তিনি করতে সমর্থ কিনা, তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা কিনা।
তার আহার কেমন, তিনি সদাচারী কিনা, এই সমগ্র বিষয়গুলো যাচাই করতে হবে। তিনি মহাপ্রভুর আইন মানেন কিনা। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর গুরু অষ্টাকমের 8টি শ্লোকে গুরুদেবের লক্ষণ প্রসঙ্গে বলছেন, গুরুদেবের লক্ষণ কি, তিনি কি আহার করবেন, তিনি কি আচরণ করবেন, এই সমস্ত বিষয় আগে মূল্যায়ন করে তারপর গুরুকরণ করতে হবে। এই বাংলাতে অনেক গুরুদেব আছেন, আমি কাউকে সমালোচনা করে বলছি না বাবা, আমি কেবল শাস্ত্রের সঠিক তত্ত্বটি বলছি। অনেক গুরুদেব আছেন নিজে আচরণ করেন না, অনেক গুরুদেব আছেন নিজেও সাত্বিক আহার গ্রহণ করেন না, নিজেও মাছ খান। যে গুরুদেব তার নিজের মুখেই শুদ্ধ নয়, অনেক গুরুদেব বাড়িতে আসলে পরে সারা বাংলায় ঘুরে দেখেছি শিষ্যকে বলেন যা 1 প্যাকেট বেনসন নিয়ে আয়, গুরুদেবকে বেনসন এনে দেবে। গুরুদেব বেনসন খায়, শিষ্য বেনসন খায়, হলো কি? হরি বল। গুরুদেবের মুখ শুদ্ধ নয় তো শিষ্যকে কি শিক্ষা দেবে? ওই যে গতকাল বললাম না, গুরু সেবার নামে মাছ ভোজন, রুইতাস্য কাতলাস্য সবকিছু দিয়ে, আবার অনেকে দিনের বেলা নিরামিষ, রাত্রে বেগুন দিয়ে জল বেগুন চলছে। হরি বল। এই যে শাস্ত্রের নামে নিজেদের মন গড়া ফতুয়া, গতকাল এগুলো একেবারে বিশ্লেষণ করে বলছি। তা আমরা শিষ্যরাও সেরকম হয়ে গেছি, কারণ আমাদেরও তো শাস্ত্রীয় জ্ঞান নেই। গুরুদেব যা বলেন সেটাই মানি। একটা মজার গল্প আছে, গুরু শিষ্য যাচ্ছেন এক জায়গায় বেড়াতে। আমি আগেই বলছি, কোন গুরুদেবকে আমি মেনশন করে বলছি নয়, নিন্দা কাকে বলে বুঝুন। আমি চুরি করি নাই, আমাকে যদি কেউ চুর বলে সেটা নিন্দা। আমি চুরি করেছি, আমাকে চুর বলা নিন্দা নয়, নিন্দা নয়। এগুলো যদি আলোচনা না হয় সমাজ থেকে দূর হবে কি করে কুসংস্কার? কৃষ্ণ ভক্তকে চালাক হতে হবে। অনেক সাধু আসবে রাবণ বেশধারী, তাই বলে কি তিনি সাধু? আপনাকে চালাক হতে হবে। রাবণও তো সাধুর বেশ ধারণ করে এসেছিলেন, তাই বলে কি তিনি সাধু? পুতনাও তো মায়ের রূপ ধারণ করে এসেছিলেন, তাই বলে কি তিনি মা? আপনাকে চালাক হতে হবে। গুরু শিষ্য যাচ্ছেন এক জায়গায়, ঘোড়া করে, ঘোড়ায় চড়ে যাচ্ছেন। যদিও এখন ঘোড়ার প্রচলনটা অনেকটা কম, কিন্তু এই ঘটনা তো আর এই আধুনিক যুগে নয়। আধুনিক যুগে ঘোড়ার প্রচলন কমে গেছে। গুরু শিষ্য যাচ্ছেন ঘোড়ায় চড়ে। ঘোড়া চলছে আপন গতিতে, তার গতিতে সে চলছে। হঠাৎ গুরুদেবের ব্যাগ থেকে একটা কাপড় পড়ে গেল। শিষ্য সেদিকে নজর দেয়নি। গুরুদেব বলছেন কি ব্যাপার, একটা কাপড় পড়ে গেল, তুমি কেন তুললে না? বলছি গুরুদেব আপনি তো আজ্ঞা করেননি তাই তুলিনি। বলছে আরে মূর্খ, এটাও কি আজ্ঞা করতে হয়? একটা কাপড় ব্যাগ থেকে পড়ে গেছে, তোর কি এই জ্ঞানটা নেই যে কাপড়টা তোলা প্রয়োজন? বলছি গুরুদেব আমার ভুল হয়ে গেছে, আপনি বলুন আমাকে কি করতে হবে। বলছেন কি করতে হবে? গুড়া থেকে যাই পড়ে তাই তুলবি বুকা, এটা বলে দিতে হয়। কিছুটা সময় যাওয়ার পর গুড়া মল ত্যাগ করেছে। মলটা এনে বলছে গুরুদেব নেন। বলছে এর বুকা এটা কেন আনলে? আপনি যে বললেন গুড়া থেকে যা পড়বে তাই তুলতে। গুড়া মল ত্যাগ করছে, মলটা এনে দিচ্ছে। বলছে এরকম শিষ্য তুই? তো গুরুদেব আমার তো জ্ঞান নেই, আর জ্ঞান লাভের জন্যই আপনার নিকটে এসেছি। আপনি একটা লিস্ট করে দিন কোন কোন জিনিস তুলবো, কোন কোন জিনিস তুলবো না। গুরুদেব লিস্ট করে দিলেন, এই এই বিষয়গুলো, এগুলো পড়লে তুলবে। এবার গুড়া দুর্দান্ত গতিতে ছুটতে শুরু করলো। গুরুদেব নিজেই গুড়া থেকে পড়ে গেছেন। বয়স্ক অজ্ঞান হয়ে গেছেন। লিস্টে খুঁজে খুঁজে দেখে গুরুদেবের নাম নেই। কাপড় চোপড় ইত্যাদি সবকিছু আছে লিস্টে, গুরুদেবের নাম নেই। বৃক্ষের নিচে বসে আছে শিষ্য। গুরুদেব কিছুটা সময় গিয়ে বললেন কি রে
তুই কেমন শিষ্য আমার, আমি যে পড়ে গেলাম অজ্ঞান হয়ে, তোর কোনো খবর নেই? বলে গুরুদেব লিস্টে তো আপনার নাম নেই। আমরা সেরকম শিষ্য, আর গুরুদেবও সেরকম গুরু। এই জন্যই তো অবস্থা এরকম, অবস্থার পরিবর্তন হচ্ছে না। গুরুদেব হতে গেলে কি যোগ্যতা থাকতে হবে, শিষ্য হতে গেলে কি যোগ্যতা থাকতে হবে, এগুলো শাস্ত্রে আছে। সৎ গুরুদেব কখনো অক্ষেত্রে বীজ বপন করবে না, আগে পাত্র প্রস্তুত করবে। এই জায়গায় যদি বীজ বপন করে অঙ্কুরিত হবে, আগে তো জমিকে চাষাবাদ করতে হবে। আমাদের সমাজে আরেকটা ভুল ধারণা আছে, আগে দীক্ষা পরে শিক্ষা। এটা আমার কেমন কথা? দীক্ষার পরে আমার শিক্ষা কি? আগে আপনাকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে, তারপর দীক্ষা দিতে হবে। দীক্ষা মানে দক্ষতা অর্জন করা। যেমন মনে করুন হারমোনিয়াম বাজাবেন আপনি, এমন কোন মন্ত্র আছে যে মন্ত্র আপনাকে দিলে আপনি হারমোনিয়াম বাজাতে পারবেন? না, গুরুদেব আমি হারমোনিয়াম শিখবো, আমাকে বলুন। এবার হারমোনিয়াম মাস্টার যে, সে যদি একটা মন্ত্র দেয়, যে এই মন্ত্রটা জপ করলেই তুই হারমোনিয়াম শিখতে পারবে, এরকম আছে? তো হারমোনিয়াম বাজাতে গেলে তাকে শিখতে হবে, চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে। দীক্ষার পরে শিক্ষা কি? আগে আপনাকে দীক্ষার জন্য শিক্ষা দিয়ে যোগ্য করে গড়ে তুলবেন, তারপর আপনাকে দীক্ষা দেবেন। আমরা উল্টো করছি। আমরা আগে বলি দীক্ষা নিয়ে নেন, যা পারি সব খা, মদ বিড়ি সিগারেট পান এগুলোর বিধি নিষেধ নেই, সব খা, তারপর শিক্ষা দেব। তারপর কি শিক্ষা? কানে ফু দিলেন আর খবরই নেই, গুরুদেবের সঙ্গে শিষ্যেরও কোনো সম্পর্ক নেই, হয়ে গেল। এই জন্য গুরু তিন প্রকার, উত্তম মধ্যম অধম। শিষ্যও তিন প্রকার, উত্তম মধ্যম অধম। এগুলোর ক্লাসিফিকেশন শাস্ত্র বলে দিয়েছে। গুরু পরম্পরা ব্যতীত কখনো দীক্ষা নেওয়া যাবে না। সম্প্রদায় ভুক্ত যদি তিনি না থাকেন, দীক্ষা নেওয়া যাবে না। এই গীতার জ্ঞান গুরু পরম্পরা ক্রমে জগতের বুকে প্রচলিত ছিল, কিন্তু কালের প্রভাবে সকালে ইহ মহতা যুগ নষ্ট পরন্তপ। চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 2 নং শ্লোকে ভগবান বলছেন, কিন্তু কালের প্রভাবে এই জ্ঞান নষ্ট হয়ে যায়। এই জ্ঞান নষ্ট হয়ে গিয়েছে। But in course of time the succession শব্দের অর্থ হচ্ছে পরম্পরা। Succession was broken, নষ্ট হয়ে গেছে। And therefore the science as it appears to be lost, conjunct হয়ে গেছে, lost হয়ে গেছে। কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়ে যায়, এবং এই যুগ মানে কি? ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করার প্রক্রিয়া। এই জ্ঞান নষ্ট হয়ে যায়, কনজাম্পট হয়ে যায়। ভগবান এই পুরাতন যুগকে নতুন করে প্রত্যেকের হৃদয়ে উদ্দীপিত করার জন্য ভগবান আজ থেকে আনুমানিক 5000 বছরের আগে অর্জুনকে তিনি নির্ধারণ করলেন। চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 3 নং শ্লোকে ভগবান বলছেন, that very ancient science of the relationship with the supreme is today told to me, to you, because you are my comrade, my friend, my ibar, my pal, my fellow, my intimate acquaintance, my extreme devotee. Therefore understand the transcendental mystery of the science. Mystery মানে রহস্য। এই বিজ্ঞানের গুরুতম রহস্য, এই যুগের গুরুতম রহস্য আমি তোমাকে দিচ্ছি। কেন দিচ্ছি? ইউ আর এক্সট্রিম ইবার, তুমি আমার নিকটের সখা। এক্সট্রিম ডিভোটি, তুমি আমার প্রিয় ভক্ত। তুমি নির্মৎসর, ইদম তুতে গুজ্জতমম প্রবশ্যামি অনুসুবে, তুমি অসুয়া থেকে রহিত। জ্ঞানম বিজ্ঞানম সহিতম যদ্গত্তা মুক্ষসে অশুভা, তুমি শ্রদ্ধাবান অনুসুয়াচ শ্রীনুয়াতপি জনরহ। মুখ্য যুগের 71 নং শ্লোকে বলছেন। নবম অধ্যায়ের রাজবিদ্যা রাজগুজ যুগের 1 নং শ্লোকে বলছেন, তুমি শ্রদ্ধাবান অনুসুয়াচ, তুমি হিংসা থেকে রহিত।
এবং তুমি এক্সট্রিম ইবার, আমার কাছের বন্ধু, কাছের সখা, এক্সট্রিম ডিভোটি, খুবই কাছের ভক্ত, এবং তুমি শ্রদ্ধাবান, তুমি আনুগত্যশীল। এই জন্য এই অপ্রাকৃত জ্ঞান আমি তোমাকে দেব। শয়ব অয়ম ময়াতে অদ্য যুগ প্রুক্ত পুরাতন ভক্ত অসীমে সকা চইতি রহস্যহি এতৎ উত্তমম। চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 3 নং শ্লোক। ভগবান বলছেন সেই সনাতন যুগ আমি আজ তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত, তুমি আমার সকা, তুমি এই বিজ্ঞানের অতিগুরু রহস্য হৃদয়ঙ্গম করতে ক্যাপাবল, যোগ্য, বিফিটিয়াস, যোগ্য। ভগবান এই অপ্রাকৃত জ্ঞান অর্জুনকে উপলক্ষ করে জগতের সবাইকে পুনরায় দান করলেন। এই যে ভগবান যে যুগ নষ্ট হয়ে গেল, এই যুগকে আবার পুনরায় দান করার প্রয়াসী হলেন। আমাদের এই যে সনাতন সংস্কৃতি, কৃষ্টি, সভ্যতা, এটা অতি প্রাচীন। এর উপর দিয়ে মাঝখানে কত ঝড় বয়ে গেছে, কত বৈদেশিক সভ্যতা শতাব্দীর পর শতাব্দী এর উপর প্রভাব বিস্তার করেছে, কিন্তু সেসব বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা আজও চিরদণ্ডায়মান। কারণ আমাদের সংস্কৃতি তথা সভ্যতা এমন এক সত্যের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে যা সব সময় সব যুগের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আর এই সত্যটাই হচ্ছে বেদান্তের সত্য। সমস্ত তত্ত্বজ্ঞানী পুরুষেরা শ্রীমদ্ ভগবত গীতাকে সমস্ত বৈদিক জ্ঞানের সোর্স অফ এনার্জি বলে স্বীকৃতি দিয়েছেন। অবশ্য সমাজের বুকে মাঝে মাঝে দুর্দিন এসেছে। সমাজের মানুষ যখন ঠিক মতো চলতে অসমর্থ হয়েছে, সে যখন নিজেকে কোনো সংকীর্ণ গণ্ডিতে আটকে ফেলেছে, তখনই সমাজের বুকে দুর্দিন এসেছে। ধরণী মাতা যখন অসুরের বিষাক্ত নিঃশ্বাসে বিপর্যস্ত হয়েছিলেন, গুমড়ে গুমড়ে কেঁদেছিলেন, তখন ভগবান কোন মহামানবকে জগতের বুকে পাঠিয়েছেন, কিংবা স্বয়ং তিনি নিজে এসেছেন। উদার চেতা সেই ভাব আবার চিরদণ্ডায়মান হয়ে দাঁড়িয়েছে। ভগবান সেই অপ্রাকৃত তত্ত্বটি প্রদান করলেন চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 7-8 নং শ্লোকে। তিনি বললেন, one who knows the transcendental nature in my appearance and activities does not upon leaving the body take his birth again in this material world by attain my eternal abode of Arjun. তাছাড়া আমরা দেখতে পাই এই চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 7-8 নং শ্লোকে ভগবান বলছেন, যদা যদা ধর্মের গ্লানি হইবে সংসারে, হে ভারত বিশ্ববার লঘু করিবারে, অধর্মের অভ্যুত্থান ধর্মগ্লানি হইলে আত্মার সৃজন করি দেখো এ সকলে, সাধুদের পরিত্রাণ অসাধুর বিনাশ, যে করবে অধর্ম তার করি সর্বনাশ, আর ধর্ম স্থিতি অর্থ করিতে সাধন, যুগে যুগে আসি আমি মানুষে বচন, ইয়াদা ইয়াদাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামি অহম, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। When there is a decline in religious practice, decline মানে কমে যাওয়া, জগতে যখন ধর্ম চর্চা কমে যায়, হ্রাস পায়, on descendant of Bharat, he predicted rise and irreligion at that time. I descend myself, descend মানে নেমে আসা, আমি নিজেকে নামাই, আবির্ভূত করি, to deliver the pious and the annihilate, annihilate মানে নির্মূল করা, অসাধুদেরকে নির্মূল করার জন্য, অসুরদেরকে বিনাশ করার জন্য, and save the devotee, ভক্তকে রক্ষা করার জন্য, as well as the restores the principle of religion. I myself appear millennium after millennium. বলছেন তিনটা কারণ, দুষ্কৃতিকারীর বিনাশ, সাধুদের রক্ষা, আর হচ্ছে ধর্ম সংস্থাপন। তবে এই তিনটা কারণই মুখ্য নয়।
ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। কেবলমাত্র এই তিনটা কারণকে সম্পাদন করার জন্য ভগবান জগতের বুকে আসেন না। এগুলো হচ্ছে গৌণ কারণ। তাহলে ভগবান জগতের বুকে কেন আসেন? ভগবানের জগতের বুকে জন্ম কর্ম সব দিব্য। আছে কোথায় সেই তত্ত্ব? চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 9 নং শ্লোকে, জন্ম কর্ম চমে দিব্যম এবং জব্যাত্তি তত্ত্বতা ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি সর্জুন। জগতের বুকে ভগবানের জন্ম কর্ম দিব্য। ভগবানের জন্ম সাধারণ মানুষের মতো নয়, পিতামাতার মিলনের প্রভাবে নয়, অপ্রাকৃত ভগবান আবির্ভূত হন। ভগবানের কোনো মৃত্যু নেই, ভগবান সদামে চলে যান। ভগবান আর সাধারণ মানুষের জন্মের মাঝে তিনটা পার্থক্য স্বামী রাম সুখদাস আচার্য চিহ্নিত করেছেন। 1 নম্বর, জন্মের পার্থক্য। সাধারণ মানুষের মতো তার জন্ম নয়, এটা হচ্ছে প্রথম পার্থক্য, মনে রাখতে হবে। তারপর হচ্ছে জানার পার্থক্য। মানুষ যখন জন্মগ্রহণ করে পূর্ববর্তী সমস্ত কিছু সে ভুলে যায়, তাই তো? গত জন্মে কি ছিলাম আমরা কি মনে রাখতে পেরেছি? গত জন্মের কথা বাদ দেন, গতকাল এই সময়ে কি করেছিলাম মনে আছে? মনে নেই। এই যে জানার পার্থক্য, ভগবান অর্জুনকে বলছেন চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে, তোমার আমার বহুবার জন্ম হয়েছে কিন্তু তুমি সেই কথা ভুলে গেছো, আমি ভুলি নাই।